বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বগুড়া শেরপুর রোডে, এই সাতমাথা থেকে বনানীর যে রাস্তা। চলুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাই। কয়েকদিন থেকে এই জিনিসটা দেখতেছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এখানে এই রোডের নিচ দিয়ে আপনার পানির পাইপ আছে। শহরে যে পানিগুলো আসে, এই রোডের নিচ দিয়ে আপনার হচ্ছে সেই পানির লাইনটা টানা আছে। তো এই পানির লাইনটা আপনার হচ্ছে 4-5 দিন হয়ে যাচ্ছে এই পাইপটা ফেটে যায়, কিন্তু পৌরসভা বা এটার যে দায়িত্বে আছে কারো চোখেই পড়ে না। 4-5 দিন, গতকালকে বিকেলবেলা দেখলাম যে পৌরসভার গাড়ি আসছে। পৌরসভার গাড়ি আসে আপনার পিচ ঢালতেছে। এই যে দেখেন, এই যে বালু তারা দিয়ে গেছে এবং এই যে পিচ তারা দিয়ে গেছিল। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা পিচ ঢালতেছেন পাইপ না ঠিক করেই, এটা তো আবার নষ্ট হয়ে যাবে। তো ওনারা আমাকে বলে যে হচ্ছে আমাদেরকে যেটুকু বলা হয়েছে আমরা সেটুকু করতেছি। তাই আমি বললাম ঠিক আছে, তখন ভিডিও করা হয়নি। এই যে এখন আপনারা একটু দেখুন, আজকে সকালবেলা আমি ভাবছিলাম সকালবেলা যখন আবার হবে দেখি, যদি ঠিক হয় তাইলে তো হলো, আর না হলে আপনাদেরকে দেখাবো। দেখুন পানি কিভাবে উঠতেছে, দেখুন। পানি এই পাইপটা ফেটে গিয়ে এই রোডটাও দেখুন উপর হয়ে উঠছে, রাস্তাটা নিচ থেকে ফেপে উঠছে। দেখুন এই হলো অবস্থা। এটা আজ হোক কাল হোক, এটা তো ঠিক করতেই হবে। সরকার যে আসুক, এটা তো ঠিক করতেই হবে, কোনো বিকল্প নেই। কিন্তু এই যে ফেলে রাখার কারণে পানি অপচয় হচ্ছে, রাস্তায় চলাচলের ভোগান্তি। এই দিক দিয়েই হচ্ছে ঢাকার বাসগুলো যায় ঠনঠনিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত, এই দিক দিয়েই বাসগুলো যায়। অটো সবসময় এই রাস্তা আপনার ব্যস্ত থাকে। তো এই হলো, এটা না ঠিক করলেই না। দয়া করে আপনারা শেয়ার করবেন এবং প্রচার করবেন। এই দেখুন, এই হলো অবস্থা। ধন্যবাদ সবাইকে।